নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। প্রথমত পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম ডেট সম্পর্কে কি জানা যাচ্ছে, দেন ক্লার্কশিপের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে, শুধু কি কলকাতা কেন্দ্রিক হবে নাকি জেলা কেন্দ্রিক হতে পারে, এবং নোটিফিকেশন, নিউ নোটিফিকেশন, ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ নিউ, মিসলেনিয়াস নিউ থেকে শুরু করে আইডিও, এমভিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রি ইত্যাদি নিউ নোটিফিকেশনের ব্যাপারে কী আপডেট রয়েছে, তো এইগুলো নিয়েই আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সটবুকের নাম আশা করি আপনারা প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবচেয়ে বিখ্যাত কিন্তু মক টেস্টের জন্য। অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি মক টেস্ট তারা প্রোভাইড করে থাকেন, এবং টেক্সটবুকের এই মক টেস্ট ফিচার টেক্সটবুক ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স, যেটা নর্মাল ফিজ একটু বেশিই থাকে, কিন্তু বর্তমানে একটা ডিসকাউন্ট শুরু হচ্ছে বা একটা সেল শুরু হচ্ছে, সেটা চলবে 29 থেকে 31 অক্টোবর। সেলটার নাম হচ্ছে পাস মহাপার্ব সেল, এবং এই সেলের সময় কিন্তু আপনারা টেক্সটবুকের যে পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স ফিচার, সেখানে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন। লোয়েস্ট প্রাইস থাকবে 29 অক্টোবর রাত 12টা থেকে রাত 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু আরও বেশি ডিসকাউন্ট আপনারা পেয়ে গিয়ে থাকবেন। এসইউবিআই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা আপনার 12% ডিসকাউন্ট পেয়ে যান, আপনারা সেটা জানেন অবশ্যই। এবং তার সাথে সাথে এর লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে। যাদের ইন্টারেস্ট রয়েছে, যারা মনে করছেন টেক্সটবুকের মাধ্যমে মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশনকে, বিভিন্ন এক্সামের প্রিপারেশন, সেটা পিএসসির হতে পারে, রেলওয়ে হতে পারে, এসএসসি হতে পারে, ব্যাঙ্কিং হতে পারে, বিভিন্ন এক্সামের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে চান, তারা কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কটা চেক আউট করে নেবেন। এবার আমরা ফিরবো আমাদের ভিডিওর যে মূল আলোচ্য টপিক, মূল আলোচনার বিষয় যেটি, সেটিতে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম। এই তার আগে বলে নেওয়া ভালো, এই ইনফরমেশনগুলো কোথেকে পাওয়া। এই ইনফরমেশনগুলো পাওয়া পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন আপনাদের মতো বিভিন্ন স্টুডেন্টের প্রশ্ন উত্তর দিতে গিয়ে যেগুলো জানিয়েছেন, সেখান থেকেই এর উত্তরগুলো বা এই ইনফরমেশনগুলো মেনলি কালেক্ট করা। প্রথমত, ক্লার্কশিপ মেন এক্সাম কি 28শে ডিসেম্বর হচ্ছে? দেখুন, এখনও পর্যন্ত ফিক্স হয়নি 28শে ডিসেম্বর যে হবে, এমন কিছু ফিক্স হয়নি, তবে হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই রয়েছে। কী ব্যাপারটা হলে? ব্যাপারটা হচ্ছে, এখনও পর্যন্ত পিএসসি অফিসে ছুটি চলছে, এবং অফিস খুলবে আপনাদের কিন্তু 29শে অক্টোবর, এই ছট পুজো ইত্যাদি কাটানোর পরে। তো 29 অক্টোবর অফিস খোলার পর পিএসসি কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে বা জেলা ডিএম অফিসগুলোতে তারা কিন্তু লেটার করবে এই মর্মে যে ডিসেম্বরের শেষে পর্যাপ্ত পরীক্ষার সেন্টার বিভিন্ন জেলায় উপলব্ধ রয়েছে কি না, সেটা যদি সেখান থেকে যদি সবুজ সংকেত পাওয়া যায়, অর্থাৎ ডিসেম্বরের লাস্টে যদি, মানে এখনও পর্যন্ত পিএসসি ঠিক করে রেখেছে ডিসেম্বরের লাস্টের দিকে পরীক্ষা নেবে, ওই জন্যই 28শে ডিসেম্বর গুজবটা হয়তো উঠেছিল। তো আপাতত পিএসসি সমস্ত ডিএম অফিসকে লেটার করবে 29শে অক্টোবর অফিস খোলার পরপরই, এবং সেখান থেকে যদি সেন্টারের অ্যাভেলেবিলিটি থাকে, ডিএম অফিসগুলো থেকে যদি জানায় যে সেন্টার রয়েছে, তাহলে কিন্তু পিএসসি ডিসেম্বরের লাস্টের দিকে এক্সাম নিতে পারে, এবং সেটা 28শে ডিসেম্বরে হতে পারে। তবে এখনও পর্যন্ত যেটা পিএসসির অভিমত, ডিসেম্বরের লাস্ট, মানে প্রায় 3টে ডেট আমরা বলতে পারি। একটা হচ্ছে 21শে ডিসেম্বর, আর একটা 28শে ডিসেম্বর, আর যদি কোনো কারণে ডিসেম্বরের লাস্টে না হয় তাহলে জানুয়ারি 1, যেটা 4th অফ জানুয়ারি নতুন বছরেও কিন্তু এক্সাম হতে পারে। তবে 28শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা এখন কিন্তু বেশি রয়েছে, তবে ফিক্স হয়নি। অফিস খুললে পিএসসি ডিএম অফিসগুলো জানতে চাইবে যে এক্সামের অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা, সেন্টার অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা। এবার হচ্ছে এক্সাম সেন্টার। বহুজনের প্রশ্ন যে পরীক্ষা কি কলকাতা কেন্দ্রিক হয়ে যাবে, শুধুমাত্র কলকাতায় মেন পরীক্ষা হবে, বা ডাব্লিউবিসিএসের মতো কি মানে কলকাতা এবং শিলিগুড়ি ইত্যাদি মানে কয়েকটা কেন্দ্রে ফিক্স হয়ে যাবে পরীক্ষা? তো এই বিষয়ে আপনাদের ডাউট থাকা স্বাভাবিক, কিন্তু পিএসসি ক্লার্কশিপে তেমনটা হচ্ছে না। আপনাদের ডিস্ট্রিক্টেও সেন্টার থাকবে, ডিস্ট্রিক্টে যদি সদর থাকে সেখানেও কিন্তু আপনাদের সেন্টার থাকবে, যেমনটা বিভিন্ন মেন পরীক্ষায় হয়ে থাকে। অর্থাৎ শুধু সবাইকে কলকাতায় ছুটে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনাদের ডিস্ট্রিক্টেও কিন্তু আপনাদের এক্সাম সেন্টার পড়বে। এবং তার সঙ্গে সঙ্গে নিউ নোটিফিকেশনের ব্যাপারে কী ইনফরমেশন রয়েছে এই বিষয়ে যদি বলতে হয়, দেখুন, এখনও পর্যন্ত পিএসসি ঠিক করে রেখেছে নভেম্বর অনওয়ার্ডস তারা একে একে ইন্টারাপশন নভেম্বর পর্যন্ত নভেম্বর থেকে পরপর একে একে তারা নতুন নোটিফিকেশানগুলো পাবলিশ করবে। সেখানে যেমন ডাব্লিউবিসিএস পাবলিশ করতে পারে তারা, তার পরপর ক্লার্কশিপ নিউ ক্লার্কশিপের নোটিফিকেশান, নিউ মিসলেনিয়াসের নোটিফিকেশান, আইডিও নোটিফিকেশান, এমভিআই নোটিফিকেশান, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্টার, এগুলো যেগুলো সিরিয়াল ওয়াইজ রয়েছে পরপর, সেগুলো কিন্তু পরপর আসবে। হ্যাঁ, অবশ্যই অডিট অ্যাকাউন্টও রয়েছে সেখানে। তো এরকম পরপর যা যা নোটিফিকেশান রয়েছে সেগুলো কিন্তু নভেম্বর অনওয়ার্ডস পিএসসি পাবলিশ করার চেষ্টা করবে। অর্থাৎ ইলেকশনের আগে কিছু নোটিফিকেশান আসবে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত ঠিক রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে ওবিসি কেসের এই মাসের শুরুতেই, সামনের মাসের শুরুতেই হিয়ারিং রয়েছে, আপনারা জানেন, এবং আশা করা যায় সেই সময় কিছু একটা হবে। রাজ্যের তরফ থেকে সেই চেষ্টা চলছে, যেটা আগের দিন কোর্টে দেখা গিয়েছিল। তো
তো সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, বাট এখনও পর্যন্ত যদি নতুন কোনো জটিলতা না তৈরি হয় তাহলে ফিক্স রয়েছে যে নভেম্বরের মিডিলের দিক থেকে হয়তো নতুন নোটিফিকেশানগুলো একের পর এক পাবলিশ হতে পারে। এই হচ্ছে ইনফরমেশান। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।